সকাল, সুপ্রভাত। ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গানে সবাইকে আমন্ত্রণ। ছুটির দিনটা যেমন স্পেশাল তেমনই স্পেশাল ছুটির দিনের গান। আর ব্যস্ততার মাঝে পাওয়া গেল একটুখানি অবসর। সবাই নিশ্চয়ই পরিকল্পনা করছেন কে কোথায় যাবেন বা কি করবেন। আসুন এই পরিকল্পনার শুরুর প্রথম ঘন্টা আমরা একসাথে ভাগ করে নিই চমৎকার কিছু গান দিয়ে। এবং আজকে গান শোনাতে আমাদের মাঝেই যিনি উপস্থিত তার আসলে বোধহয় কোনো উপমার প্রয়োজন হয় না, কারণ তার উপমা তিনি নিজেই, শিল্পী রথীন্দ্রনাথ রায়। শুভ সকাল দাদা। শুভ সকাল। আজকে এই সকালটা তো আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি ভীষণ উচ্ছ্বাসিত। আপনার কেমন লাগছে? হ্যাঁ, এত সকালবেলা আসাটাও একটু কষ্টদায়ক, কিন্তু একটু ভালো লাগে যে বহুদিন পর একটু সকাল সকাল একটু গানও হবে, একটু প্রার্থনা হবে, একটু রেয়াজ হবে। আসলেই, আর গান মানেই প্রার্থনা। অবশ্যই। আর যেহেতু 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসের আমরা একেবারেই কাছাকাছি, আর মার্চ মাসটাই আমাদের জন্য আসলে ভীষণ উল্লেখযোগ্য একটি মাস। তো আমরা শুরু থেকে একটা দেশের গান দিয়ে শুরু করব দাদা। হ্যাঁ, আমি এখন দেশের গান, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের গান। এই গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, আর সুরকার সেই বিখ্যাত লোক যিনি একটি মুজিবরের কণ্ঠ থেকে গানটির মিউজিক অ্যারেঞ্জার, তার নাম হচ্ছে দীনেন্দ্র চৌধুরী। এই গানটি আমি ওনার কাছ থেকে তুলে নিয়ে তারপরে একে স্বাধীনবাংলা বেতারে গাই, এবং তখনকার সময়ে 71-এ HMV-তে এটাকে আমি ডিক্স করি। আচ্ছা। রাখবো বাংলাদেশের মান, শপথ নিলাম সাক্ষী করে, চাঁদ সূরজ আসমান। রাখবো বাংলাদেশের মান, শপথ নিলাম সাক্ষী করে, চাঁদ সূরজ আসমান। রাখবো বাংলাদেশের মান, শপথ নিলাম সাক্ষী করে, চাঁদ সূরজ আসমান। জানি না কোন পুণ্য ফলে জন্মেছি মা তোমার কোলে, আরে পক্ষে তোমার স্থান। মাগো তোমার তরে যায় যদি প্রাণ গো, মাগো তোমার তরে আমার যায় যদি প্রাণ গো, ও যেন ধন্য হবে এ সন্তান। শপথ নিলাম সাক্ষী করে, চাঁদ সূরজ আসমান। তোমার যশোগাথা নিয়ে আরে হাজার কণ্ঠে সুর মিলিয়ে আমরা গর্ব ঐক্যতা। মাগো তোমার যশোগাথা নিয়ে হাজার কণ্ঠে সুর মিলিয়ে আমরা গর্ব ঐক্যতার। মাগো তোমার তরে যায় যদি প্রাণ গো, ও যেন ধন্য হবে
হবে এ সন্তান, শপথ নিলাম সাক্ষী করে চাঁদ সূরজ আসমান। সকল বাধা যাবে সরে, আরে থাকলে আশিস মাথার পরে, আমরা বীর্যমান মাগো সকল বাধা যাবে সরে, ওরে থাকলে আশিস মাথার পরে, আমরা বীর্যমান মাগো তোমার তরে যায় যদি প্রাণ গো, মাগো তোমার তরে আমার যায় যদি প্রাণ গো, ও যেন ধন্য হবে এ সন্তান, শপথ নিলাম সাক্ষী করে চাঁদ সূরজ আসমান, রাখবো বাংলাদেশের মান, শপথ নিলাম সাক্ষী করে চাঁদ সূরজ আসমান, আরে শপথ নিলাম সাক্ষী করে চাঁদ সূরজ আসমান। অসাধারণ দাদা। এই গানটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছিলেন, তো সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অভিজ্ঞতা যদি ছোট্ট করে একটু আমাদেরকে বলতেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অভিজ্ঞতা তো এই অল্প সময়ে বলা যায় না, দীর্ঘদিনের ব্যাপার। যাই হোক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমরা যারা ওখানে কাজ করতাম তারা প্রত্যেকের একটা ডেডিকেশন ছিল। কীরকম, যে আমরা যখন যে গানটি করতাম সবাই খুব আত্মস্থ হয়ে যেত, আর এই গানটি করার আগে 2 বা 3 দিন রিহার্সেল হচ্ছে এবং সময় মতন সবাই ওই গানটা মুখস্থ হয়ে যেত। আর আমরা যে রেকর্ডিং করতাম সে রেকর্ডিং স্টুডিওতে এইটার থেকেও ছোটো এবং এইরকম সাউন্ডপ্রুফ না, জাস্ট একটা ঘর, এমনি পর্দা ঝোলানো, সেইখানে আমরা এতগুলো লোক কাজ করি, আশেপাশের বাড়ির মানুষ টের পেত না যেখানে কী হচ্ছে। তো যখন আমরা করতাম, যে ভদ্রলোক রেকর্ডিং করছে সেও ঠিক ডেডিকেশন, ওই যে 2-3 ঘন্টা বসে আছে, কোনো চেয়ারও ছিল না, তো ওই মাটিতে বসে সে রেকর্ডিং করছে। আর একটি চ্যানেল, সেই একটি চ্যানেলের মধ্যে আমাদের গান, মিউজিশিয়ান সমস্ত কিছু একটি চ্যানেলের মধ্যে যাচ্ছে। একদিনের কথা আমার খুব মনে আছে, সমরদার বিখ্যাত সেই গান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, অনেক দিন রিহার্সাল হলো, অনেক ছেলে পেলে এখানে জায়গা হয় না, সময় দিতে পারে না, বাইরে সমরদার এক বন্ধুর রিয়েল এস্টেট করতেন, তার গড়িয়াহাটে ফ্ল্যাট হচ্ছে, ওইখানে 5-7 তলার উপরে উনি 3-4 দিন রিহার্সাল করে নেন। তারপরে যখন গান করতে এসছি স্বাধীন বাংলা বেতারে, মানে 3 ঘন্টা 4 ঘন্টা সমরদা স্যাটিসফাইড হচ্ছেন না, কিন্তু কারো কোনো বিরক্তি নাই যে কেন এতক্ষণ। তো এক পর্যায়ে আমি লিডিং আর্টিস্ট ছিলাম, আমার পেছনে সব কোরাস আর্টিস্টরা দাঁড়াতো। তো এক পর্যায়ে আমার গলা শুকিয়ে গেছে, আমি পারতেছি না, তাই আমি বলছি সমরদা আমি একটু জল খাবো। তো এমন করে কটমট করে আমার দিকে তাকাইলো যেন মহা অন্যায় করে ফেলছি জল খাবো বলে। তারপরে সে বলে যে জল খাবি, দাঁড়া আমি আনতেছি। তখন ঢাকাই ল্যাঙ্গুয়েজে কথা বলতে, জল খাবি আমি আনতেছি, মানে খাড়া থাকবি, লড়বি না, ব্যালেন্স নষ্ট হয়ে যাবো, একটু লড়বি না। এই যে বলে গেছে ব্যালেন্স নষ্ট নড়বি না, আমরা কিন্তু এক চুলো নড়তাম না, আমরা সেই কমান্ডটা মানতাম। যে কারণে আমি বলি যে 11টা সেক্টর বলি আমরা, কিন্তু স্বাধীন বাংলা বেতার কিন্তু ইটসেপের সেক্টর, এবং আমরা সেই সমস্ত কমান্ড মেনে চলেছি, যে কারণে এত সুন্দর সুন্দর গান সেখান থেকে হয়েছে। এখন কই, এখন করেন তো দেখি ওই গান, আনেন তো দেখি সেই মানসিকতা, হবেই না। দাদা একজন দর্শক আছে, তার সাথে কথা বলি। শুভ সকাল দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি আপু, আমি একটু কাকার সাথে কথা বলতে চাচ্ছি। আপনার নামটা বলবেন? আবুল হোসেন, ধুলাইপাড়, ঢাকা। আচ্ছা, কথা বললেন। হ্যাঁ বলেন ভাই। কাকা আপনি কেমন আছেন? হ্যাঁ এই তো আল্লাহ ভালোই রাখছে। তো কাকা আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো, গানটা শোনার জন্য মন আক্ষেপ হয়ে আছে, অনেকদিন ধরে আপনার নিজের মুখে শুনি না। ওই যে
তুমি আরেকবার আসিয়া জামরে কান্দে। আচ্ছা, কাকা আচ্ছা। যদি শুনাইতেন মনে প্রাণে খুশি হইতাম। আচ্ছা, আমি চেষ্টা করব, কিন্তু পরবর্তীতে একটু পরে। এখন একটু দেশের গান করব, তো তারপরে আমি করছি। অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক আছে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, শুভ সকাল দর্শক, কে বলছেন? মোহাম্মদ মুসাইন খান, গাজীপুর থেকে। আচ্ছা, কথা বলুন আমাদের আজকে শিল্পীর সাথে। হ্যাঁ হ্যাঁ দেন। হ্যাঁ বলেন ভাই। শুনতে পাচ্ছেন? হ্যালো দাদা। হ্যাঁ দাদা, আপনার বাড়ি কোথায়? আপনার খুব পছন্দ করে তো। ও, পছন্দ করেন? আমার বাড়ি কোথায়? জি জি। আমাদের প্রত্যেকের বাড়ি তো বাংলাদেশ। আপনার বাড়ি জয়দেবপুর, আমার বাড়ি রংপুর। ও, রংপুর নীলফামারীতে নাকি? নীলফামারী, এখন নীলফামারী। ও, আমি থ্যাংক ইউ দাদা, আমি খুব পছন্দ করি আপনার গান। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি বলতো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য আমি ধন্যবাদ। একটা গান শুনতে যাচ্ছিলাম। বলেন। বাপু জ্যাংরারে। বাপুই জ্যাংরারে। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, মনে থাকলো, আমি অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। আর একটা ফোন কল আছে। হ্যালো, শুভেচ্ছা আপনাকে। হ্যালো হ্যালো, শুভ সকাল, শুভেচ্ছা আপনাকে। শুভ সকাল। হ্যাঁ, আমি নিউ ইয়র্ক থেকে চন্দ্রা বলছি। ও বা, আমার মেয়ে। কথা বলুন হ্যাঁ, দাদার হ্যাঁ, সাথে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বাবা, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, কথা বলো। হ্যালো হ্যালো। এই রতিন, রতিন। হ্যাঁ হ্যাঁ, জীবনদা। আরে জীবন চৌধুরী। হ্যাঁ, ভালো আছেন দাদা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি আপনি? আরে দেখছি চেহারাটা, আচ্ছা। উপস্থাপিকাকে চেনা চেনা লাগে, আবার মনে করতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছেন? এই তো আসছি বেড়াইতে। আচ্ছা, good. সেই দিকে রতিনের। হ্যাঁ, এই তো শুরু হলো মোটে। হ্যাঁ, রক্তলাল রক্তলাল রক্তলাল। হ্যাঁ, হ্যাঁ খুব খুশি হয়েছি রতিন। হ্যাঁ, থ্যাংক ইউ চলিয়ে দাদা। যান, চলিয়ে যান। ভালো হ্যাঁ, থাকেন, ভালো এই থাকেন। সন্ধ্যার সাথে একটু কথা বলেন। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তোমার প্রোগ্রাম দেখছি। আচ্ছা, কেবল শুরু হলো তো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কেবল শুরু হলো, একটা গান হয়েছে মাত্র। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই তো মিলনরা ঠিক আছে। আছে। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। ওকে, গান চালিয়ে যাও, আমরা দেখতেছি, আমরা এনজয় করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, ভালো থেকো। ভালো থেকো। হ্যাঁ। অনেক ধন্যবাদ। আসলে এই Family. সকালটা পরিবারের অনুপ্রেরণা বা ভালোবাসা, এটা আসলেই অন্যরকম। অনেক মানে এত দূরের থেকেও যে ভালোবাসাটা, সেই কানেকশনটা আসলে ভীষণ কাজ করে। এখন কোন গানটা শুনবো আমি দাদা? এখন যে গানটি করবো, এটি সুকান্ত ভট্টাচার্যের গান। এটির সুরকার ছিলেন অজিত রায়, প্রয়াত অজিত রায়। তার সুর করা গান, এটা স্বাধীনতা বেতারের গান। আমি সেই গানটি করছি এখন। হে মহামানব, একবার এসো ফিরে, একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। হে মহামানব, একবার এসো ফিরে, একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, এখানে মৃত্যু হানা দেয় বারবার। লোক চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার, এখানে মৃত্যু হানা দেয় বারবার। লোক চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, এই যে আকাশ দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি। নীরবে মৃত্যু কেড়েছে এখানে ঘাটি, কোথাও নেই কোপার, কোথাও নেই কোপার। মারিও মারক মনন্তর, ঘন ঘন বন্যায়, আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পার।
নরক মন্বন্তর ঘন ঘন বন্যায়, আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের কাল, এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের কাল। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো, হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো, হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো, হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। অন্যরকম অন্যরকম যুদ্ধ তো এভাবেই হয়েছে, অন্যরকম ভাবেই হয়েছে। আসলেই মানুষে অনেক বাজে কথা বলে, কিন্তু এই যে গান এক একটা বুলেটের থেকে বড় জিনিস। সত্যি কথা। এবং আজকেও যখন গানটা শুনছি তখন মনে হচ্ছে যেন আমরা যেন সেই রণক্ষেত্রেই অবস্থান করছি। এটা তো গান তো ওই যে বলছিলাম আমি, যে গান তো হচ্ছে সাধনা, প্রার্থনা। সত্যি। যে গান যেরকম সেইভাবে তাকে আত্মস্থ করতে হবে, সেইভাবে তাকে উপস্থাপিত করতে হবে। তুমি যেমন আজকে এইরকম শাড়িটা পরছো, আবার অন্যরকম আরেকটা শাড়ি পরে তোমাকে আরেক রকম লাগবে, সেটাই হচ্ছে ব্যাপার, সেটাই হচ্ছে বৈশিষ্ট্য। দাদা একজন দর্শক আছে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছেন? কে বলছিল? লাইনটা সম্ভবত কেটে গেছে। আমরা পরের গানটা শুনে ফেলি। দাদা কোন গানটা শুনছি? আরেকটি গান আমি স্বাধীনতা বেতার কেন্দ্রে আরেকটি গান করব। এই গানটি খুব পরিচিত গান, আমারই দেশ সব মানুষের। এই গানটির গীতিকার হচ্ছে আলী মহসিন রেজা। তো আলী মহসিন রেজা শুনলে মনে হয় যে একটা মানুষ, কিন্তু আসলে তিনজন মানুষ। তিন বন্ধু, আলী একজন, মহসিন একজন, রেজা একজন, এই তিন বন্ধু মিলে এই গানটি লিখেছে। ওরা রংপুরের লোক। এই গানটি আমার সুরারোপিত, আমি সেই গানটি করি। চাষাদের মুটেদের মজুরের, চাষাদের মুটেদের মজুরের, গরিবের নিঃস্বের ফকিরের আমারই দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের, ছোটদের বড়দের সকলের, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের। নেই ভেদা ভেদ হেতা চাষার জামানে, নেই ভেদা ভেদ হেতা কুলি আর খামারে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, দেশ মাতায় এক সকলে। লাঙ্গলের সাথে আজ চাকা ঘোরে এক তালে, এক হয়ে মিশে গেছি আমরা সেজে কোন কালে। লাঙ্গলের সাথে আজ চাকা ঘোরে এক তালে, এক হয়ে মিশে গেছি আমরা সেজে কোন কালে। মন্দির মসজিদ গির্জার বাহনে, মন্দির মসজিদ গির্জার বাহনে, বাণী শুনি একই সুরে। ছোটদের বড়দের সকলের, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের আমারই দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের, ছোটদের বড়দের সকলের, ছোট
ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের আমারই দেশ। সব মানুষের, 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 সব মানুষের। সত্যিই তাই, এদেশ আমাদের সবার, সে কি ছোট কি বড় কি যে কোনো ধর্মের যে কোনো জাতের। সত্যিই তাই। আসলে এই গানটির মধ্যে তো আমাদের ওই যে পরে যে কনস্টিটিউশন লিখলো, মানে একেবারে সবাই কন্ট্রিবিউশন, সেই কথাও তো আমরা স্বাধীনতা বেতার অনেক আগেই বলে গেছি। দাদা, আপনি তো বাংলা লিটারেচার নিয়ে পড়াশোনা করেছিলেন, তো ভেবেছিলেন যে মানে গান নিয়ে মানে পদচারণা করবেন বা এগিয়ে যাবেন সামনে? না, সেটা তো শৈশব থেকেই, কারণ বাড়িতেই তো গানের পরিবেশ, কারণ আমার বাবা প্রয়াত হরলাল রায়, তার কাছেই আপনার হাতে খড়ি। হ্যাঁ, তিনি নিজে গান লিখতেন, সুর করতেন, বাজিয়ে গাইতেন। আমার তো অত গুণ নাই, কিন্তু ওই পরিবেশেই তো মানুষ। অতএব আর ছোটবেলা থেকেই কেন জানি গানের প্রতি একটা অন্য রকমের, মানে একেবারে কঠিন ছোট, অর্থাৎ যখন আমি 2-3-তে পড়ি তখন থেকেই আমি গানের প্রতি অনুরক্ত, এবং তখন থেকেই গান করি। গান করে শেখা শুরু করি চুরি করে আর কি, বাবার খাতা চুরি করে। যাই হোক, তো ওইভাবেই সম্পৃক্ততা আসে গানের প্রতি। আর পরবর্তীকালে যখন ঢাকায় আসলাম, সেটা তো অনেক ঘটনা আছে এগুলির পিছনে। না সত্যি ঘটনা মানে জানতে তো চাই দাদা, এগুলো প্রত্যেকটাই ইতিহাস আপনার কাছ থেকে আরো জানবো গানের ফাঁকে ফাঁকে। কিন্তু দাদা তার আগে একজন দর্শক আছে, কথা বলি একটু। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছেন? গাজীপুর থেকে আওলাদ। কথা বলুন আমাদের আজকের শিল্পীর সাথে। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, আজকে আমি একটা গান শুনতে চাইছিলাম, ওই তো যদি রাত পোহালে শোনা যেত। ও আচ্ছা, এই গানটি মূলত করেছেন মলয় কুমার গাঙ্গুলি। এটা তো আমার গান না, আমি আমার নিজের গানই করি। আপনি যদি আমার কোনো গানের অনুরোধ করেন তাহলে আমি অবশ্যই রাখার চেষ্টা করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাওয়ার শুরুটা কিভাবে হয়েছিল দাদা? আসলে ব্যাকগ্রাউন্ড তো ওই বললাম যে অনেক বেশি, অর্থাৎ আমি 1966-এ ম্যাট্রিক পাস করে ঢাকায় চলে আসি, ঢাকা কলেজে ভর্তি হলাম। তো তখন থেকেই 66, 67, 68 তখন তো একেবারে আন্দোলন তুঙ্গে আসতেছে আর কি। তো সেই সময় যখন ঢাকা কলেজে পড়ি, তখন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, মুজাফফর ন্যাপ, ভাসানী ন্যাপ, আওয়ামী লীগ, এদের যাদেরই অনুষ্ঠান হতো সবাই আমাকে ডাকতো গান করার জন্য। আর গান করতে গেলে ওখানে তো আর আমার শুরু তো মাদারল্যান্ড হচ্ছে ভাওয়াইয়া, তা শুধু ভাওয়াইয়া তো আর করা যায় না ওখানে, নেচারে তখন গণসঙ্গীত শিখতে হয়। তা গণসঙ্গীতের প্রতি তখন আমরা শিখতাম প্রয়াত শেখ লুৎফর রহমান, জাহিদুর রহিম, আব্দুল লতিফ, সুখেন্দু চক্রবর্তী, অজিত রায়, এদের কাছে আমরা শিখতাম গণসঙ্গীত। তারপর আস্তে আস্তে আমিও গণসঙ্গীত এসে গেল, নিজেও কিছু গণসঙ্গীত এখন তো দেখতেই পাচ্ছ। তো এইভাবেই সম্পৃক্ততা, কারণ যখনকার যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে তোমাকে খাপ খাওয়াতে হবে। সত্যি তাই। আর প্রেক্ষাপটটাই এমন ছিল যে আসলে সেখানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এটা প্রত্যেকটা বাঙালির জন্য সেটা একটা দায়িত্বের ছিল, অনেক বড় দায়িত্বের এবং গুরু দায়িত্ব বলবো। দাদা আমরা গানে যাই, কোন গানটা শুনছি এখন? আমি এবার একটি অন্যতে যাই, লোকসঙ্গীতে চলে যাই। লোকসঙ্গীতের এই গানটি একটি আধ্যাত্মিক গান। এই গানের গীতিকার হচ্ছে ফজলে খোদা, আমার একজন প্রিয় গীতিকার। সুর আমার, এই গানটি দিয়ে লোকসঙ্গীতে চলে যাই এখন। আমি আশা করে আছি দয়া, আমার আশা পুরাবে কবে। আমি আশা করে আছি দয়া,
আমার আশা পুরাবে কবে, কবে দেহ মনে তোমার সনে, দয়াল গো কবে দেহ মনে তোমার সনে প্রেম বাসরে মিলন হবে, দয়াল প্রেম বাসরে মিলন হবে, আশা পুরাবে কবে। পরে দিন চলে যায়, তবু আমার হয় না উপায়, দয়াল গো দিনের পরে দিন চলে যায়, তবু আমার হয় না উপায়, একটা উপায় যদি না করো দয়াল, উপায় যদি না করো দয়াল, এ জীবনে কলঙ্ক রবে দয়াল, এ জীবনে কলঙ্ক রবে, আশা পুরাবে কবে। তোমার পথে চলি আমি, তুমি সবার অন্তর জামি, দয়াল গো তোমার পথে চলি আমি, তুমি সবার অন্তর জামি, আমার সব কথা যে তুমি জানো, সব কথা যে তুমি জানো, সার কইরাছি তোমায় ভবে দয়াল, সার কইরাছি তোমায় ভবে, আশা পুরাবে কবে। আমি আশা করে আছি দয়া, আমার আশা পুরাবে কবে, কবে দেহ মনে
তোমার শোনে দয়াল গো কবে দেহ মনে তোমার শোনে প্রেম বাসরে মিলন হবে দয়াল প্রেম বাসরে মিলন হবে আশা পুরাবে কবে আশা পুরাবে কবে আশা পুরাবে কবে অসাধারণ। দাদা একজন দর্শক আছে, অনেকক্ষণ ধরে উনি অপেক্ষা করছেন আমাদের সাথে কথা বলার জন্য। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছেন? হ্যাঁ, আমি জামালপুর শেরপুর থেকে বলছি। শুনতে পাইনি, সরি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন আপনার নামটি। আমার নাম হুমায়ুন কবির, আমার শেরপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কথা বলুন আমাদের আজকের শিল্পীর সাথে। জি জি। হ্যাঁ হ্যালো হ্যালো, আদাব হ্যালো। দাদা। আদাব ভাইয়া, আদাব আদাব। আদাব ভাইয়া। আমি শেরপুর থেকে বলছি। অনেক ছুটের সময় আপনার কাছে একটা গান শুনছিলাম, কি গান? জাল পাকিলে কাকের কি। ওরে বাবা, সুজন সখী, সুজন সখী ছায়াছবির গান। হ্যাঁ, খান আতাউর রহমানের। আর একটা গান শুনছিলাম দাদা, আল্লাহ মেঘ দিয়ে পানিতে সাহেবের তুই। এই গান দুটো যদি শোনাইতে খুব অনেক ছুটের সময় শুনছিলাম। আচ্ছা 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 আচ্ছা, চেষ্টা করবো। যেতে পারে। ইতিমধ্যে দর্শকরা বেশ কিছু অনুরোধ করে ফেলেছে, তো আপনার ভালো লাগা দর্শকদের ভালো লাগা মিলিয়ে আর তার মাঝে নিশ্চয়ই আমাদের ভালো লাগাটাও মিলে যাবে। হ্যাঁ, এখন কোন গানটা শুনছি দাদা? চলচ্চিত্রের গানটি হচ্ছে অন্ধবধূ ছায়াছবির গান। এই গানটির গীতিকার উনিও প্রয়াত হয়ে গেছেন, রেডিওতে চাকরি করতেন আমাদের সঙ্গে, আব্দুল হাই আলাহাদি। আর সুরকার আমার বন্ধু আলাউদ্দিন আলী। অন্ধবধূ ছায়াছবির গানটি আমি করছি। এই মনেই আছে মোহন মহাজন, আরে চোখে দেখা যায় না সেই অরূপে রে চিনতে হলে মনকে করো আয়না। ও যার অন্তরে বাহিরে কোনো তফাৎ নাই, ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই। ওই ও যার অন্তরে বাহিরে কোনো তফাৎ নাই, ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই। আমি তারেই শুধু চাই, বলো কেমন কইরা পাই। তারেই শুধু চাই, বলো কেমন কইরা পাই। ওই ও যার অন্তরে বাহিরে কোনো তফাৎ নাই। একবার তুমি ভাবো রে মো, একবার তুমি ভাবো রে মন নীরলে বসিয়া, আপন ছাড়া পরের লাইগা কি করলা আসিয়া। সাধের জন্ম গেল বইয়া, মানুষ নামে জন্ম লইয়া। সাধের জন্ম গেল বইয়া, মানুষ নামে জন্ম লইয়া। বৈশা ভাবি তাই আমার সঙ্গী সাথী নাই,
কেমন কইরা যাই বলো কেমন কইরা যাই ওই ও তার অন্তরে বাহিরে কোনো তফাৎ নাই ওই ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই ধন পাইলে ধন্য জীব ও যে ধন পাইলে ধন্য জীবন হবে রে মন তো থাকতে সময় করলি না রে তাহারি খবর যে ধন পাইলে ধন্য জীবন মন তোর থাকতে সময় করলি না রে তাহারি খবর সামনে আছে নিঠুর মরণ সেই কথা কি হয় না স্মরণ সামনে আছে নিঠুর মরণ সেই কথা কি হয় না স্মরণ বৈশা ভাবি তাই আমার সঙ্গী সাথী নাই কেমন কইরা যাই বলো কেমন কইরা যাই ওই ও তার অন্তরে বাহিরে কোনো তফাৎ নাই ওই ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই আমি তারেই শুধু চাই বলো কেমন কইরা পাই তারেই শুধু চাই বলো কেমন কইরা পাই ওই ও তার অন্তরে বাহিরে কোনো তফাৎ নাই ওই ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই ওই ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই ওই ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই দাদা কোন গানটা দিয়ে চলচ্চিত্রে আপনার গান গাওয়া শুরু হয়েছিল? এটা 1966। আচ্ছা, তখন আমি ঢাকা কলেজে পড়ি, একদমই কিশোর মানুষ। তখন খান আতাউর রহমান আতা ভাই তার ছায়াছবি করছিলেন সাত ভাই চম্পা, এইটা দিয়ে আমার চলচ্চিত্রের অঙ্গনে আগমন। তার আগে তো গান ভাই, তখন তো টেলিভিশনে তো আমি তুঙ্গে একদম। দাদা একজন দর্শক আছে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছেন? হ্যালো, আমি জেনারেল থেকে লালটু বলছিলাম। আচ্ছা, কথা বলুন রথিনদার সাথে। আমি একটু এসজি দাদার সাথে কথা বলবো। হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন, কথা বলেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? জি ভাইয়া, আমি একটি গান শুনতে চাচ্ছিলাম, ছবিটির নাম হৃদয়ের বন্ধন, প্রতিবেশে কন্যা যখন। ওরে বাবা, এই গানটা রেকর্ডিং করার মতো আর গাই নেই আমি। আচ্ছা দেখি। হ্যাঁ হ্যাঁ, খুশি হতাম, খুশি হতাম। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকেন, ভালো থাকেন। অনেক ধন্যবাদ। আর একজন দর্শক আছে আমাদের সাথে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছেন? জি, আমি এখন বিল্লাল হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 1। আমি দাদার সাথে একটু কথা বলবো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বললে আমরা আপনাকে ভালো শুনতে পেতাম। জি জি জি। দাদা আদাব। আদাব আদাব। দাদা, খোদার কাছে নালিশ করতে, খোদার ঘরে নালিশ করতে, হ্যাঁ, পুণ্যের বিচার এখন মানুষে করে। হ্যাঁ, নালিশ ছায়াছবির গান। জি জি জি। আচ্ছা দেখি আমি। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। দাদা, গানে যাই। খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, খোদার ঘর
পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। আমার মনের দুঃখ বোঝার মতো আপন কেহ নাই, বলো কার কাছেতে যাই। আমার মনের দুঃখ বোঝার মতো বন্ধু কেহ নাই, বলো কোথায় পাবো ঠাই। আমি পথের যা যাবৎ আমার আপন হইল পথ, আমি পথের যা যাবৎ আমার আপন হইল পথ। ও আশারি ঘর ভেঙে গেছে দারুণ ঝড়ে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। আমি বিচারকের বিচার চেয়ে করছি প্রতিবাদ, শুধু পেলাম অপবাদ। আমার মানুষ হয়ে বেঁচে থাকার ছিল বড় স্বাদ, শুধু পেলাম অপবাদ। আমি বিচারকের বিচার চেয়ে করছি প্রতিবাদ, শুধু পেলাম অপবাদ। আমার মানুষ হয়ে বেঁচে থাকার ছিল বড় স্বাদ, শুধু পেলাম অপবাদ। আরে শোন রে মানুষ শোন, এই দুঃখেরই আগুন, আরে শোন রে মানুষ শোন, এই দুঃখেরই আগুন। ও আর কতকাল রাখবো জেলে এই অন্তরে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে। খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে। চমৎকার।
দাদা চলচ্চিত্রে আসলে তখন যে আমরা গান করতাম সিনেমার গান, এখন তো কারোর সঙ্গে আমাদের কারো দেখাই হয় না, ট্রাকে উঠে গেছে সব, আর আমরা তো ছিলাম গরুর গাড়িতে। তা আমরা প্রত্যেকে একসঙ্গে এতগুলো মিউজিশিয়ান বাজছে, আমার গান করছি, আমারও তো 8 মাত্রা টান দেওয়ার কথা, আমি মুডের চোটে 16 মাত্রায় চলে গেলাম। এটা তো বলা ছিল না, 8 মাত্রায় রিহার্সেল করেছি, কিন্তু তারাও বুঝতে পারছে যে মুডে আর চলে গেছে, এবং সেইটাই যে আন্ডারস্ট্যান্ডিংটা এইভাবে আমাদের হয়ে যেত অটোমেটিক। এবং সেই সময় গানগুলো গাওয়ার সময় যে অনেক সময় নিয়ে বা অনেক রিহার্সাল করে, আর এটা তো শুরু হতো গান লিখবে, গীতিকার এসে গাজী ভাই গান লিখবে, মুখটা লেখা হয়েছে, তখন থেকে আলাউদ্দিন বলবে দোস্ত গান লেখা হয়ে গেছে তাড়াতাড়ি আয়, কারণ ওই যে একটা টিম ওয়ার্ক, তখন হয়তো মুখটা হয়েছে শোনাইলো মুখটা, তারপরে 2 দিন পরে বলছে দোস্ত অন্তরা হয়ে গেছে চলে আয় এবার, এই যে এইভাবে তারপরে আবার ওই 2টা গ্রুপ ছিল তখন, আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রা আর ঢাকা অর্কেস্ট্রা, যে কোনো একটা গ্রুপের সঙ্গে বসে 2 দিন রিহার্সেল, এই বাংলা মোটরের এখানেই ছিল ওদের একটা রিহার্সেল, সেইখানে আমরা 2 দিন 3 দিন ধরে ফুল মিউজিক রিহার্সেল, তারপরে এফডিসিতে যেতাম আমরা পুরো রেডি হয়ে, এবং এই কারণে এই গানগুলো আজকে প্রত্যেকের গান মুখস্থ হয়ে যেত, সত্যি তাই, কি গান গায়, এবং এই গানগুলো এই কারণেই কিন্তু সবার মাঝে আজও দাদা দাগ কেটে আছে, আজও সবার ভালো লাগার গান। একটা ভুল হয়েছে একটা শব্দ, সেটাও গাইতে পারবো, আর আমরা এই শেষ পর্যায়ে আসছি, লাস্ট অন্তরের গান হইতেছে, মুখে আসবো ভগবান ভগবান আল্লাহ আল্লাহ ডাকছে, আল্লাহ কারোর জন্য ভুল নয়, দেখা গেলো ভাইলিন একটা পিস ভুল করে ফেলাইছে, বাস আবার শুরু থেকে গেল। দাদা একজন দর্শক আছে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছেন? আমি রমজান বলছি গাইবান্ধা থেকে। আচ্ছা, কথা বলুন আমাদের আজকের শিল্পীর সাথে। দাদা আদাব। আদাব ভাইয়া। দাদা আদাব। আদাব আদাব। দাদা আমি একটা গানের রিকোয়েস্ট করতাম। হ্যাঁ। ওই যে মনের মানুষ কেটে চলে যায়, এই গানটা একটু। ওটা তো কি বলে ওটারে, বেদের মেয়ে জোসনা। বেদের মেয়ে জোসনা গানটা। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন দাদা। এখন কোন গানটা? আচ্ছা, ওই যে রিকোয়েস্টে একটু গেয়ে দিই, অল্প একটু 2 লাইন 3 লাইন দেখি দিই, একটা সেকেন্ড ধরো। ও ও তুই ডাকলি যারে আপন করে, সে তো অসহায়, মোহনের মানুষ কেঁদে চলে যায়, হায় রে মোহনের মানুষ কেঁদে চলে যায়। ও তুই ভালোবেসে খুঁজলি যারে, সে তো দুঃখের নীল দরিয়ায় ভেসে ভেসে যায়, সে চলে ভেসে ভেসে যায় যে চলে, ভেসে ভেসে যায় যে চলে, কোন সে ঠিকানায় মনের মানুষ কেঁদে চলে যায়, হায় রে মনের মানুষ কেঁদে চলে যায়।
স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যায়, চোখের জলে তেমনি করে বুক ভেসে যায়, ও তার বুক ভেসে যায়। স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যায়, চোখের জলে তেমনি করে বুক ভেসে যায়, ও তার বুক ভেসে যায়। ও তোর আসল প্রেমে নাই রে মরণ, সাধ্য তো নাই কেউ করে হরণ, রাখিস তারে যতন করে, রাখিস তারে যতন করে, রাখিস তারে যতন করে, মনেরই আয়নায় মনের মানুষকে দে চলে যায়, হায় রে মনের মানুষকে দে চলে যায়। ও তুই ডাকলি যারে আপন করে, ডাকলি যারে আপন করে, সে তো অসহায়, মনের মানুষকে দে চলে যায়, হায় রে মনের মানুষকে দে চলে যায়, হায় রে মনের মানুষকে দে চলে যায়। চমৎকার। এবং গানটি যেমন অসাধারণ এবং সেই সাথে মানে এটা তো বলতেই হয় যে বাদ্যযন্ত্রের যে মধুর ঝংকার, সত্যি একটা অসাধারণ একটা আবহাওয়া তৈরি হয়েছে। দাদা আপনি কি বলেন? আসলে গান তো একটা টিম ওয়ার্ক। মানুষে একটা গান হিট হলে বলে এটা আব্দুল জব্বারের গান, এটা খন্দকার ফারুকের গান, এটা রতিন রায়ের গান, কিন্তু এটা তো একার কৃতিত্ব না। একজন গীতিকার প্রথমে গান লেখে, সুরকার আসে, উনি সুর করেন, আমাদের ডাক দেয়, আমরা কণ্ঠে ধারণ করি, তারপরে ওনারা আসেন, ওনারা এসে আবার এইখানে এই যে কেউ লবণ, কেউ পেঁয়াজ, কেউ রসুন এটা দিয়ে এটাকে একটা সুন্দর রান্নার উপাদেয় খাদ্য তৈরি করে, তারপরে ওই যে ওইখানে বসে কন্ট্রোল করতেছে, তারও একটা বিরাট ডিউটি। এটা যদি সুন্দর করে উনি ধারণ করতে না পারেন তাহলে জিনিসটা সুন্দর হবে না। তারপরে এখন তো একেবারে চেহারাও দেখা যায়, ওনারা আছেন এখানে, এগুলো তো পাবলিক দেখছে না, তো আমরা দেখছি যেখানে এই লোকগুলি কষ্ট করছে। অতএব এটা একটা টিম ওয়ার্ক। সত্যিই তাই। দাদা একজন দর্শক আছে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছেন? জি, আমার নাম সুদেব রায়। আচ্ছা, আমি নীলফামারী সুবর্ণকুলি থেকে বলতেছি। আমার মেজো ভাইয়ের ছেলে। হ্যাঁ হ্যাঁ, কথা বলুন বাবা। হ্যাঁ বড় বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শুনছি সবাই প্রোগ্রাম তোমার। আচ্ছা, গুড। আচ্ছা, খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগছে। হ্যাঁ জি বড় বাবা, খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, তো ভালো ভালো থাকেন। গর্বিত তোক নিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। একটা গানের অনুরোধ ছিল। কি? এই যে দাদুর হচ্ছে বাপুই চাঙ্গারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখবো। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। দাদা আরেকজন দর্শক আছে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছেন? আমি ওই যে জেঠুর সাথে কথা বলবো। হ্যাঁ বলেন। আর জেঠু আমি ওই যে আপনার ফ্যামিলি। হ্যাঁ, আমি হচ্ছে বেমুলের ছেলে। ও আচ্ছা আচ্ছা, সব ভাই আচ্ছা। হ্যাঁ বাবা বল। হ্যাঁ জেঠু, একটা গান শুনবো আপনার মুখে। কি গান? ওই যে ইয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি করছি। হ্যাঁ, তো চলে যাই। আচ্ছা, পরের গানটা আপনার জন্যই, যে গানটি গাইবে। অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন। দাদা কোন গানটা শুনবো এখন তাহলে? ওরা তো ভাউয়াতে চলে গেল, একটু ভাউয়া করে দিই একটু। আমার বাবার লেখা, বাবার সুরে। না
আজি কিবা কথা কইনে ওহ মোর দেওরা ধরিয়া চারে বাতা আজি সেই দিন থাকিয়া মন মোর ঝরে রে ও মোর দেওরা আজি ঘরে না যায় থাকা আজি কিবা কথা কইনে যে পানি খাবার জানু ওহ মোর দেওরা আনিয়া দিনে দুধ আজি এই মন করিয়া কাহে করিবে দয়া রে ও মোর দেহরা আজি বুঝিয়া মনের ব্যথা আজি কিবা কথা কইনে যে কাটা ঘায়ে নুনের ছিটা ওহ মোর দেওরা অঙ্গ জহিলা যায় আইজি এই মোহন করিয়া কাহে করিবে দয়া রে ও মোর দেওরা আজি বুঝিয়া মনের ব্যথা আজি কিবা কথা কইনে তোর দাদা গেইছে ওমপুর শহরে ওহ মোর দেওরা মোহক গেইছে কয়া আজি আইসো দেওরা বইস কাছে রে ও মোর দেওরা আজি মুখী হয়া আজি আইসো দেওরা বইস কাছে রে ও মোর দেওরা আজি মুখী
কিবা কথা কইনে ও মোর দেওরা ধরিয়া চাহানের পাতা আজি সেই দিন থাকিয়া মন মোর ঝরে রে ও মোর দেওরা আজি ঘরে না যায় থাকা আরে ও মোর দেওরা আজি ঘরে না যায় থাকা ও মোর দেওরা আজি ঘরে না যায় থাকা। আবারও চলে যাই গানে। দাদা গানে তো যাবো, কিন্তু তার আগে একজন দর্শক আছে আমেরিকা থেকে ফোন করেছেন, দেখি কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল। শুনতে পাচ্ছি না। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল। হ্যাঁ, কে বলছিলেন? শুভ সকাল। আমি, আমার নাম তারেক, আমি ওকলাহোমা আমেরিকা থেকে। আচ্ছা, কথা বলুন দাদার সাথে। দাদা। হ্যাঁ ভাই। দাদা চিনতে পারছেন? তারেক। কি তালসা? ওকলাহোমা আমেরিকা থেকে। তালসা নাকি তালসা? তালসা, হ্যাঁ তালসা ব্রোকেন অ্যারো। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মানে ওকলাহোমা তালসা। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ দাদা, একটা গান, কথা তো অনেক বলার ছিল, একটা গান শুনতে যাচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ ভালো আছি। গুড গুড। হ্যাঁ দাদা, ওই সামনের গান। আচ্ছা ঠিক আছে, আমি করছি, ভাল লাগবে, সব গানই ভাল লাগবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে তালসা থেকে, ধন্যবাদ। গানে যাই দাদা। হ্যাঁ, একটা অনুরোধ ছিল, যেহেতু ভাওয়াইয়া চলছিল, ভাওয়াইয়ার তো অনেক রকমের রূপ আছে, মানে টানা, দিঘলনাসি, চটকা, এরকম ডিভিশন আছে। তো আমি এখন একটি চটকা গান গাচ্ছি। এটারও গীতিকার এবং সুরকার আমার প্রয়াত পিতা হরলাল রায়, ওনার লেখা এবং সুরে। ও বাপই চেহেঙ্গে রাহারে আরে শুট করিয়া কৌরে বাপই শুন কথা মোরে ও বাপই চেহেঙ্গে রাহারে শুট করিয়া কৌরে বাপই শুন কথা মোরে সরিষার ফুল রে বাপই মাটির শোভা নাহারির শোভা ঢালুয়া খোপা চ্যাংড়া বন্ধু গলার কাঠি ও রসের ভোমরা ও বাপই চ্যাঙ্গে রে শুট করিয়া কৌনে বাপই শুন কথা মোরে রাস্তা দিয়া যাস রে বাপই গান টানিয়া ওরে বাট্টা ভরা পান সুপারির নাই খাওয়াইয়া কার কাছে মনের কথা কবরে ভাঙ্গিয়া ওই রাস্তা দিয়া যাস রে বাপই গান টানিয়া খাওয়াইয়া কার কাছে মনের কথা কবরে ভাঙ্গিয়া ও বাপই চেহেঙ্গে রাহারে শুট করিয়া কৌরে বাপই শুন কথা মোরে
বাড়ি হল রে বাপই ওমপুর জেলা, ওরে বাবার নাম হইল আলা ভোলা, মায়ের নাম কুসুম কলি মোর নাম ফুলমালা, ওরে বাড়ি হল রে বাপই ওমপুর জেলা, ওরে বাবার নাম হইল আলা ভোলা, মায়ের নাম কুসুম কলি মোর নাম ফুলমালা, ও বাপই চেহেঙ্গে ডালে শুট করিয়া কৌরে বাপই শুন কথা মোরে, ও বাপই চেহেঙ্গে ডালে শুট করিয়া কৌরে বাপই শুন কথা মোরে, শুন কথা মোরে, শুন কথা মোরে, আরে শুন কথা মোরে। চমৎকার দাদা। এই গানটা মানে প্রথম কে গেয়েছিলেন? প্রথমে এটা আমার বাবা গায়, তারপরে আমি করি। আচ্ছা, তো সেখান থেকে বোধহয় মানে এত লোকপ্রিয় বা এত জনপ্রিয়তা গানটার। হ্যাঁ, বা চমৎকার দাদা। আমরা পরে গানটা শুনি। হ্যাঁ আচ্ছা, কিন্তু দাদা গানে যাওয়ার আগে একজন দর্শক আছে, কথা বলি তার সাথে। সম্ভবত সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা তাহলে আবার গানেই ফিরে যাই। এটি নাগরদোলা ছায়াছবির গান। এটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আলাউদ্দিন আলী। এই গানটি 1979 সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক শ্রেষ্ঠ গায়কের সম্মান এনে দেয়। আর এর আগে যে গেছিলাম যার অন্তরে বাহিরে, ওটা হলো 1981-তে বাচ্চু শাহের শ্রেষ্ঠ গায়ক। তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। ওরা বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। ডাঙাতে ঘর না ডুবিলাম জলে, না পাইলাম কুল কারো মনে, না ভাসলাম অকুলে। না বাঁধিলাম ডাঙাতে ঘর, না ডুবিলাম জলে, না পাইলাম কুল কারো মনে, না ভাসলাম অকুলে। তোমায় নাই বা পেলাম এই জনমে, সঙ্গী হব তোমার শোনে, নায়িকা পেলাম এই জনমে, সঙ্গী হব তোমার শোনে। সকল বান্ধন ছিড়া যখন ওই
পারেতে যাই আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কাঁদতে চাই পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কাঁদতে বাহ দাদা, সামনে গান নিয়ে কি পরিকল্পনা করছেন? মানে গান নিয়ে নতুন কোনো কাজের? আমার কোনো পরিকল্পনা থাকে না, আমি বহমান নদী চলতেই আছি। চমৎকার। আর আসলেই তাই দাদা, যে গানই মানুষকে বোধহয় বিভিন্ন ধারায় প্রবাহিত করে। অবশ্যই। কখন কোথায়। একজন দর্শক আছে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি ফারিয়া বলছি, রাজশাহী থেকে। কথা বলুন আমাদের আজকে শিল্পীর সাথে। আসসালামু আলাইকুম কাকু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আমার আম্মু আব্বু সবাই আপনার অনেক বড় একটা ভক্ত। তো হচ্ছে আমি একটা আপনার কাছে গানের রিকোয়েস্ট করছি। হ্যাঁ। ওরে গাড়িয়াল ভাই। কি গাড়িয়াল ভাই? আচ্ছা, অনেক ধন্যবাদ। সাথেই থাকবেন পারিয়া। পারিয়া আমাদের প্রতিদিনের দর্শক। ও আচ্ছা আচ্ছা, নিয়মিত। ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাহায়া রে ও কি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই চিল মাহারির বরে রে ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাহায়া রে যেদিন গাড়িয়াল উজান যায় নারীর মন মন ঝুইরা রয় রে যেদিন গাড়িয়াল উজান যায় নারীর মন মন ঝুইরা রয় রে ও কি গাড়িয়াল ভাই কত কান্দি মুই নিধুয়া পা ধারে রে ও কি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই চিল মাহারির বন
ধরে রে। কি কহব দুষ কে এরো জ্বালা মোর গাড়িয়াল ভাই গাথিয়াছি কোন মালা রে। ও কি গাড়িয়াল ভাই কত কান্দি মুই নিধু আপা ধারে রে। ও কি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই চিল মাহারির বন দরে রে। ও কি গাড়িয়াল ভাই কত কান্দি মুই নিধু আপা ধারে রে। আরেকটা গান, এটা কি শেষ গান? না। আচ্ছা। এই গানটির গীতিকার ফজলে খোদা, সুর আমার। এখন যেমন ঠাটা রোদ্দুর, সেই রোদ্দুর আছে, গ্রাম দিয়ে একটা গরুর গাড়ি যাচ্ছে মেঠোপথ দিয়ে, ধুধু প্রান্তর, কোনোখানে গাছ গাছারা কিছু নেই, এই পরিবেশের উপরে গানটি লেখা আর কি। একে তো দারুণ দিন দুরন্ত দুপুর, একে তো দারুণ দিন দুরন্ত দুপুর, গাছের পাতায় নাই রে বাতাস, বাঁশিতে নাই সুর, গাছের পাতায় নাই রে বাতাস, বাঁশিতে নাই সুর, কে যাসে রে ওই মেঠো পথ দিয়া। নাই রে কোথাও পাক পাখালি বাবলাহি জল ডালে, নাই রে কোথায় পাক পাখালি বাবলাহি জল ডালে, নাই রে কোথাও পাক পাখালি বাবলাহি জল ডালে, কে জানে ভাই কোন রাখালি কোন বা গরুর পানে। আরে নাই রে কোথাও পাক পাখালি বাবলাহি জল ডালে, কে জানে ভাই কোন রাখালি কোন বা গরুর পালে। ডানে বায়ে যেদিকে চাই শীতল ছায়া কোথাও নাই, ডানে বায়ে যেদিকে চাই শীতল ছায়া কোথাও নাই, কোথায় গেলে পাবো বিরাট বটপাকুর, গাছের পাতায় নাই রে বাতাস, বাঁশিতে নাই সুর, কে যাসে রে ওই মেঠো পথ দিয়া।
ওই দেখা যায় গরুর গাড়ি শাড়ি ঢাকা দিয়া, কোন বাবারির কোন ঝিয়ারি কে বাজায় রে নিয়া। আরে ওই দেখা যায় গরুর গাড়ি শাড়ি ঢাকা দিয়া, কোন বাবারির কোন ঝিয়ারি কে বাজায় রে নিয়া। সে যে বড়ই পাষাণ হৃদয়, বোঝে না সময় অসময়। ও সে যে বড়ই পাষাণ হৃদয়, বোঝে না সময় অসময়। এ যে মেঘ ভাঙা রোদ্দুর, গাছের পাতায় নাই রে বাতাস, বাঁশিতে নাই সুর। কে যাসে রে ওই মেঠো পথ দিয়া, একে তো দারুণ দিন দুরন্ত দুপুর, একে তো দারুণ দিন দুরন্ত দুপুর। গাছের পাতায় নাই রে বাতাস, বাঁশিতে নাই সুর। কে যাসে রে ওই মেঠো পথ দিয়া, ওই মেঠো পথ দিয়া, ওই মেঠো পথ দিয়া। অসাধারণ। দাদা আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ একটি গান শুনতে পারবো। তার আগে আপনাকে ধন্যবাদ জানাই দাদা, অসাধারণ একটি সময় কাটালাম। গান এবং সেই সাথে গল্প বলবো না, কিছু ইতিহাস জানলাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ দাদা, এবং ধন্যবাদ জানাবো আমাদের ঘরের মানুষ, তবুও আপনজন, সবাই আমাদের আপনজন, তবুও ধন্যবাদ দাদা। চমৎকার একটি সময় কাটালাম সবাই মিলে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আমরা একটি গান শুনতে শুনতে বিদায় নেব। দর্শক, গান গল্প আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আপনাদের সকাল শুরুটা আমাদের সাথে চমৎকারভাবে শুরু হয়েছে। সবার সারাটি দিন ভালো কাটুক। শুভ সকাল সবাইকে আরও একবার। আমিও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এনটিভির সকল কর্তৃপক্ষ এবং এই সঙ্গে যারা এই মুহূর্তে যারা এখানে কাজ করছেন আমাদের সঙ্গে, তাদের প্রত্যেকের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, সালাম, প্রণাম, নমস্কার। আমি জানি না আপনারা কতটুকু আনন্দ পেয়েছেন। আসলে গান তো শুধু আনন্দের নয়, এটা অনেক কিছু ব্যাপার আছে এটার মধ্যে। আমি বলি যে আমার প্রার্থনা, যাই হোক, তো আমি চেষ্টা করি সুধীমণ্ডলী, আপনারা আমাকে যারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন দেশে এবং প্রবাসে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। জীবনের শেষ দিন পর্যন্ত যেন এইভাবে আমি সঙ্গীতকে হৃদয় দিয়ে গাইতে পারি, আপনাদেরকে আনন্দ দান করতে পারি। আর একটি জিনিস আমি বলবো পরিশেষে, যে বাড়িতে মুক্তিযুদ্ধের কথা বলবেন, আপনাদের ছেলে মেয়েদের মুক্তিযুদ্ধের বই পড়তে দেবেন, তাদেরকে শোনাবেন আমাদের বীরত্ব গাথা। তারা যেন কখনোই মনে না করে যে তারা একটি গরিব দেশের মানুষ। অবশ্যই না, আমরা তো অচিরেই চলে যাচ্ছি মধ্যমায়ের দেশে। বর্তমান প্রধানমন্ত্রী তিনি অনেক কিছু করছেন, কিন্তু এই সমস্ত আবর্জনা তার একা পরিষ্কার করার দায়িত্ব নয়, সেই দায়িত্ব আমাদের সকলের। অর্থাৎ বিগত স্বাধীনতা যুদ্ধে আমরা যেমন সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি এবং দেশমাতৃকাকে মুক্ত করেছি। আমরা একটি বিজয়ী জাতি, বীরের জাতি। অতএব আমাদের প্রজন্ম যেন সেই ইতিহাসটা জানে, সেটা যেন লালন করে, তাহলেই হবে। এবং বর্তমান প্রজন্মের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ, তারা আমাদের থেকেও সুন্দর করে ইন্টারনেটের মাধ্যমে আমাদের এই সমস্ত বিগত দিনের মুক্তিযুদ্ধের কথাকে বের করে আনছে, তারা জানছে। এবং আমি চাই যে আমরা এই দেশ, বীরের দেশ, আমরা অসাম্প্রদায়িক একটি দেশ, গণতান্ত্রিক একটি দেশ, সবাই মিলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা এই দেশটাকে ভালোবাসবো এবং আমরা উপরে থাকবো। সারা বিশ্ব দেখবে যে বাঙালি একটি বীরের জাতি, বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, তারা এইভাবে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো আমি সাধনা বেতারের একটি শেষ গান, আমার এই অনুষ্ঠানের শেষ গান করছি। এই গানটি আমি এবং আপেল মাহমুদ করেছিলাম। এই গানটি পড়বে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি ই হাল ধরেছি শক্ত করে রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে।
জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। ও ও জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক না। জানি তোরই বাইতে হবে, খেয়া পারি দিতেই হবে। জানি তোরই বাইতে হবে, খেয়া পারি দিতেই হবে, যতই ঝড় উঠুক সাগরে। তীর হারায় এই ঢেউয়ের সাগর পারি, তীর হারায় এই ঢেউয়ের সাগর পারি রে। জীবনে রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জোছনার দৃশ্য চোখে পড়ে না, তারাও তো ভুলে কভু ডাকে না। জীবনে রঙে মনকে টানে না। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশে যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়। ও বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশে যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়। হাত ছানি যায় বিদ্যুৎ আমায়, হঠাৎ কে যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখিরা।